দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত যা কাজ করি তাই যেন আমরা সত্যি ও সঠিক মনে করি। এমন অনেক কাজ আছে যা ভুল ও মিথ্যে, কিন্তু আমরা তা সঠিক ও সত্য ভেবে যাচ্ছি মনের সুখে। আর এই সঠিক বা সত্যি ভাবা মিথ্যাগুলোই তো হয়ে উঠছে আমাদের বদ অভ্যাস। কথা আছে না, মানুষ অভ্যাসের দাস। মানুষ পরিবর্তন তো পরিবর্তন হয়ে যাবে এই অভ্যাসগুলি। জানতে চান এমন কাজ সম্পর্কে যাতে আপনি শুধরাতে পারেন নিজেকে? তাহলে আর দেরি না করে বসে পড়ুন, জলদি মন ধ্যান সব লাগিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মজার এই ভিডিওটি। নাম্বার 1, মোবাইলের ব্যাটারি চার্জ সম্পর্কে মিথ্যা। আচ্ছা, এই আমাদের একাকিত্বের একমাত্র সঙ্গী তো ফোন। সারাদিন এই ফোন টিপতে টিপতে যে চার্জ চলে যায়, এতে তো মন খারাপ হয়, তাই তো? একটা ভালো লোকেশনে গেলাম, চার্জের অভাবে ছবি তুলতে পারলাম না। অনেকে তো ভাবি ব্যাটারিতে বেশি চার্জ থাকা অবস্থায় নতুন করে চার্জ দেওয়া নাকি ব্যাটারির জন্য ভালো না, ব্যাটারি নাকি বিকল হয়ে যায়। ধরুন আপনার ফোনে 50% চার্জ আছে, কিন্তু আপনি চাইলে আবারও চার্জ দিতে পারেন। ফোন চার্জে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এখনকার মোবাইলের ব্যাটারিতে সেরকম মেকানিজম করা থাকে যা চার্জ দিলেও ব্যাটারিতে কোনো প্রেসার পড়ে না, কেননা এগুলো স্মার্টফোন। সুতরাং আপনি নিশ্চিন্তে যখন খুশি তখন আপনার ফোনটিকে চার্জে লাগাতে পারেন। নাম্বার 2, টিভি দেখলে চোখ নষ্ট হয়ে যায়। না, এটা আসলে সত্যি না, কিন্তু আমরা এটা বিশ্বাস করি। আসলে আপনার চোখ নষ্ট হবে কি না সেটা ডিপেন্ড করে আপনার জিন্সের ওপর। বিজ্ঞানীদের এটাই ধারণা। টিভি বা মোবাইলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে ক্ষতি হয় তা নয়, তবে ওটা শুধু তখনকার সময়ের জন্য। এতে চোখ নষ্ট হওয়ার কোনো কারণই নেই। তাই বলে কোনো কিছু বেশি বেশি আবার ভালো না কিন্তু। নাম্বার 3, সন্তান ধারণ। আমরা আজীবন জেনে এসেছি মায়েরা শিশুদেরকে 10 মাস 10 দিন পেটে ধরে পরে জন্ম দেন, তবে এখন আর সেটা সত্য নয়। ডাক্তারদের এই ধারণা ভুল প্রমাণিত হয়ে গেছে, যা মানুষ একসময় সত্য বলে বিশ্বাস করত। এখনকার শিশুরা নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়ে যায়। সুতরাং 10 মাস 10 দিন এই উক্তিটা এখন একটি ভুল তথ্য। নাম্বার 4, ব্যাগ সংক্রান্ত মিথ্যা। আমরা যে স্কুল কলেজের জন্য ব্যাগ পিঠে নিয়ে বহন করি, বৈজ্ঞানিক সূত্র মতে পিঠে ব্যাগ বহন করা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মেরুদণ্ড আমাদের লম্বা হতে সাহায্য করে, কিন্তু এই ব্যাগ বহন করলে সেটাকে এক প্রকার চেপে রাখা হয়। এটার প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে, ফলে সমস্যাও বাড়তে থাকে। ব্যাগ বহন করার সঠিক নিয়ম হচ্ছে সামনের দিকে করে, ঠিক এই ছবিটার মতো। নাম্বার 5, সর্দি কাশি সংক্রান্ত মিথ্যা। আমরা কি মনে করি ঠান্ডায় থাকলে বা শীতে গরম কাপড় না পরলে নাকি আমাদের সর্দি হয়? যদি তাই ভেবে থাকি তবে তো সম্পূর্ণ ভুল ধারণা। এই ঠান্ডা সর্দির কারণে আমাদের প্রিয় খাবারও আমরা খেতে পারি না। যারা আইসক্রিম প্রেমী তাদের জন্য আইসক্রিম খাওয়া যেন মহা বিপদ সংকেতের সমান, কেননা মা দাদিরা বলেছে ঠান্ডা লাগলে ঠান্ডা পানি বা আইসক্রিম জাতীয় ঠান্ডা জিনিস খেতে হয় না। কিন্তু আসল সত্য আপনাকে আমি এখন জানাবো। আসলে সর্দি কাশির সাথে ঠান্ডার কোনো সম্পর্কই নেই। সর্দি কাশি একটি ভাইরাল ইনফেকটিশাস জিন্স। এটা শরীরে কোনো এক ভাইরাসের মাধ্যমে প্রবেশ করে, যা মূলত ছড়ায় আমাদের মতো মানুষের দ্বারা। যেমন ধরুন, অন্য কোনো মানুষ আপনার সামনে কাশি দিল, সেই কাশির ভাইরাস আপনার শরীরে গিয়েও এই রোগটা ছড়াতে পারে। আর আপনি ভাবেন যে আপনি ঠান্ডা কিছু খাওয়াতে এই সর্দি কাশি হয়েছে। ঠিক তেমনি শীতে আপনি শীতের গরম কাপড় না পরলেই যে ঠান্ডা লাগবে এমনটা নয়। এগুলো মূলত ভাইরাস থেকে ছড়ায়। ঠান্ডার সাথে গরম কাপড়ের বা ঠান্ডা না খাওয়ার কোনো সম্পর্কই নেই। নাম্বার 6, এডিস মশা সংক্রান্ত বিষয়। আমরা সাধারণত যে বিষয়টা জানি যে এডিস মশা নাকি কামড় দিলে ডেঙ্গু হয়, তার মধ্যে এও জানি যে এই মশা হাঁটুর ওপরে কামড়ায় না, কিন্তু আমরা এটার ক্ষেত্রেও ভুল জানি। কীট বিশেষজ্ঞরা প্রমাণ করে জানিয়েছে যে এই মশা 15 থেকে 17 তলা পর্যন্ত উঠতে পারে। এবার ভাবতেই পারছেন, আপনি যতটা ওপরেই থাকুন না কেন এই মশা আপনাকে কামড়াতেই পারে। নাম্বার 7, আমরা অনেকেই ভাবি বাচ্চাদের ডায়াবেটিস হয় না। 60 থেকে 70 বছর বয়সে ডায়াবেটিস হয় মানুষের। এটা হচ্ছে আমাদের অনেক বড় এক ভুল ধারণা। ডায়াবেটিস হতে আসলে কোনো বয়স লাগে না। অনেক ক্ষেত্রে দেখা যায় কম বয়সী বাচ্চাদেরও ডায়াবেটিস হয়। আবার আমরা মনে করি মিষ্টি বা চিনি বেশি খেলে নাকি ডায়াবেটিস হয়। এটা আসলে ভুল। তবে এটা সত্যি যে ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া ঠিক না। অনেক সময় দেখা যায় কেউ অনেক মিষ্টি খায় কিন্তু তার ডায়াবেটিস নেই, আবার কেউ খায় না কিন্তু তার ডায়াবেটিস আছে। তাই মিষ্টি খেলেই বা বয়স বাড়লেই যে ডায়াবেটিস হবে বিষয়টা সম্পূর্ণ ভুল। তাই নেক্সট টাইম যদি আপনার অতিরিক্ত মিষ্টি খাওয়া দেখে আপনাকে কেউ বলে ওরা এত মিষ্টি খাস না ডায়াবেটিস হবে, তাহলে তাকে এই ভিডিওটা দেখিয়ে দেবেন।
নাম্বার 8, স্বপ্ন। হ্যাঁ, এই যে আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখে সারা রাত কাটিয়ে দেই, এই স্বপ্ন মূলত আসে মাত্র তার সূত্র নিয়ে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী স্বপ্ন এসে চলে যায় 3 সেকেন্ডের মধ্যে। পরে আমরাই তা টেনে টেনে বড় করে তুলি এবং পরে দেখার জন্য চিন্তা করি। নাম্বার 9, শেভিং। যে সকল ছেলেদের দাড়ি গোঁফ ওঠে না তাদের একটু হলেও কষ্ট লাগে, এটা ভেবে যে তাদেরকে ছোট বাচ্চাদের মতো দেখতে লাগে, এবং অনেকেই ভাবে যে বেশি বেশি শেভ করলে নাকি হয়তো তাড়াতাড়ি দাড়ি গোঁফ গজায়, তাই অনেকেই বেশি বেশি শেভিং করে থাকে। কিন্তু শেভিং করলেই যে দাড়ি গোঁফ গজাবে তা কিন্তু নয়, এটা সম্পূর্ণই হরমোনের উপর ডিপেন্ডেন্ট। যার শরীরে হরমোন যত বেশি তার ক্ষেত্রে শেভিং এর দরকারই পড়বে না, তাই এটিও একটি ভুল ধারণা। নাম্বার 10, দেরিতে ঘুম থেকে ওঠা। দেরিতে ঘুম থেকে ওঠা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। আমরা সাধারণত এটা ভাবি যারা দেরিতে ঘুম থেকে ওঠে তারা নাকি অলস হয় এবং তাদের দ্বারা কিছুই হয় না, তাদের নাকি উন্নতিও হয় না জীবনে। বিষয়টা কিন্তু সম্পূর্ণই ফালতু কথা। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী যে ব্যক্তিরা দেরি করে ঘুম থেকে ওঠে তারা ক্রিয়েটিভ মাইন্ড বা সৃষ্টিশীল হয়ে থাকে, তাদের চিন্তাধারা হয় অন্যদের চাইতে অনেক বেশি আলাদা। এই ধরনের ব্যক্তিরা সাধারণত জিনিয়াস হয়ে থাকে। তো এই ছিল এমন 10টি ভুল কথা যা আমরা আজীবন সত্য বলে জেনে এসেছি। শুধু এগুলোই নয়, এরকম অনেক ভুল আছে যা আমরা সত্যি বলে এখনো বিশ্বাস করছি। তবে হ্যাঁ, এটাও সত্য কোনো কিছুর অধিক ব্যবহার ভালো না, বেশি টিভি দেখাও ভালো না, বেশি আইসক্রিম খাওয়া ভালো না। তাই সবকিছুর একটা সঠিক ব্যবহার আছে এবং আমরা সেটাই করার চেষ্টা করব, যেটা করলে মন ও শরীর ভালো থাকবে। মজার এই নারকেল চিংড়ির মজার রেসিপি। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।